حسبنا الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا أما सद्दिया जनाब सभापति साहिब दिगर उलामा किराम मुरब्बियान गजाम पर्दानिशीन मा ও বোন উপস্থিত দিন দরদি সুধী সমাজ আমার ভাইগণ আপনাদের নতুন কসবা খাদিমুল কোরআন যুব সংগঠনের উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উলামায়ে কেরাম একের পর এক ধারাবাহিক আলোচনা করে আসছেন। আরো কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। কর্তৃপক্ষ আমাকে বিষয় দিয়েছেন কিয়ামতের বিভীষিকা। বিষয়টা আমার জন্য অনেক পুরাতন। এই বিষয়ের আলোচনা বিভিন্ন মিডিয়াতে আছে। কর্তৃপক্ষ যেহেতু চাইছেন আমি তো না করতে পারি না। তবে একটা ভয় আছে, এই আলোচনা সবাই অনেকেই শুনছেন, আমি যখন কর্ম হয়তো আস্তে আস্তে উঠে যেতে পারে। এখন বলেন আমি যদি এই বিষয়ে আলোচনা করি তাইলে আপনারা থাকতে হবে, আর না হলে অন্য বিষয়ে যাই যেটা মিডিয়াতে আসে নাই এখনো। নতুন আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসহাবে কাহাফের আলোচনা 3 দিন লাগবে। তথাপিও আপনারা যেহেতু আসহাবে কাহাফ সূরা কাহাফ থেকে 51 আয়াত দিয়ে কথা বলি, এখন কর্তৃপক্ষ কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। আমি এই জিনিসটা চিন্তা করতেছি, এখন তো মিডিয়ার যুগ, ওয়াজকর্ম এগুলি প্রচার হয়ে গেছে। সমাজে বিভিন্ন ধরনের রোগ আছে। সুদ একটা রোগ, ঘুষ একটা রোগ, মদ একটা রোগ, জুয়া একটা রোগ, বেপরদা একটা রোগ, জিনা একটা রোগ, ফেমফিরিতি আর একটা রোগ। তেমন ভাবে এই যেগুলি কইছি এগুলির আলোচনা করছে। নতুন আলোচনা করতাম কিন্তু রূপটা পুরাতন। এই রূপটা হলো যে বিষয়টা আলোচনা করব, ধনী হইয়া গরিব রে ধনের ঠেলায় উপহাস করে। এই রূপটা আসেনি, কম না বেশি? বেশি। লন্ডনী সাপ হইছে আমেরিকান সাপ, শিল্পপতি সাপ। অনেকে আবার গরিবরে খুব মায়া করে, আবার অনেকে গরিবরে বড় অবজ্ঞা করে, খাটো নজরে দেখে উপহাস করে। শরীয়ত মোতাবেক এর বিধানটা কি? ধনের ঠেলায় গরিবকে উপহাস করা শরীয়তের বিধানটা কি? এই নিয়ে কিছু কথা আমার মনে হয়, আমি তো আলোচনা করি নেই, মনে হয় আর কোন হুজুরেও আলোচনা করেন নেই। আমার ভাই জান, আলোচনা করব 15 নম্বর পারা সূরা কাহাফের
28 নম্বর আয়াত থেকে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। সাদাকাল্লাহুল আযীম। বিষয়ের অভাব নাই, রোগের অভাব নাই। আমরা বিষয়ের মানুষ, সারা জীবন নতুন নতুন বিষয়ে ওয়াজ করলো, মরণ পর্যন্ত নতুন বিষয় আর শেষ করা যেত না। আপনারা কত শোনাবেন, কিন্তু শোনাইবার সুযোগ পাই না। এর কারণ জনগণে আসলে পরেই পুরান একটা বিষয় দেয়, হয়তো কিয়ামত দিব, নাইলে পর্দা দিব, নাইলে গান দিব। আমার এই 3 বিষয়ে বড় জ্বালা দেয়। গানেরটা ছেড়ে দিছি, এটা দিল কত না। আমার ভাই জান, সমাজে 2 ধরনের মানুষ আছে, কেউ ধনী আর কেউ গরিব। কে ধনী আর কে গরিব? যার উপরে যাকাত ফরজ সে ওই ধনী, যার উপরে যাকাত ফরজ নয় সে ওই গরিব। ধনীও না গরিবও না এমন কথা চলবে না। একটা ক্ষতি সমাজে এমন কথা হয়, ধনীও না গরিবও না, আল্লাহ এক তালে রাখছে না, তুই হইতুইবি, ওই তো ধনী নাইলে গরিব। ধনীও না গরিবও না, এই কথা কইতে হতে না। আমার ভাই, ধনী কারা গরিব কারা? শরীয়তে এটার মাপকাঠিও দেওয়া হয়েছে। যাদের উপর যাকাত ফরজ এরা ওই ধনী, যার উপর যাকাত ফরজ নয় এরা ওই গরিব। যাকাত ফরজ কার উপরে? যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা আছে, এর উপর যাকাত ফরজ। এত স্বর্ণ রূপা না থাকলে, এই পরিমাণে টাকা করি যদি থাকে, অথবা অন্য কোনো বস্তু থাকে, হাওয়াই যে আসলিয়া ছাড়া, নিত্য প্রয়োজনীয় ছাড়া, ঋণ ছাড়া এই ধনটা 1 বছর পর্যন্ত তার কাছে সঞ্চয়ী থাকে, এই লোকটার উপর যাকাত ফরজ। ইনি ওই ধনী। আর যার এতটুক নাই, এর উপর যাকাত ফরজ নয়, ইনি ওই গরিব। ধনীকে আর গরিবকে ভাই সহজে বুঝাইছেনি নাইছে না? আমার ভাই জান, ধনী আবার 3 প্রকারের, গরিবও 3 প্রকারের। 3 প্রকারের ধনী: হাজারপতি, লাখপতি, কোটিপতি। গরিব আবার 3 প্রকারের: ফকির গরিব, বেকার গরিব, শ্রমিক গরিব। ফকির গরিব কারে কয়? যার কাছে ধন নাই, ধন সঞ্চয় করার মতো, ইনকাম করার মতো, রুজি করার মতো তার কাছে ব্যবস্থাও নাই। কেন ব্যবস্থা নাই? হয়তো লোকটা কমজোর, নয়তো লোকটা মাজুর, হয়তো এত দুর্বল, কাজ করার শক্তি নেই, নয়তো তার একটা অঙ্গ নাই। এর কয় গরিব। ফকির গরিব, বেকার গরিব, যার কাছে ধন নাই, ধন সঞ্চয় করার মতো তার গায়ে শক্তি আছে, অঙ্গ আছে, কিন্তু লোকটায় কাজই হয় না। শ্রমিক গরিব, যার কাছে ধন নাই, কিন্তু ধন সঞ্চয় করার মতো, ইনকাম করার মতো গায়ে শক্তি আছে, অঙ্গ আছে, কাজও হয়, কাজও আছে, কিন্তু এই কাজ কইরা লোকটা বড় ধনী হইতে পারে না। এটারে কয় আনেতে খায়। এই শ্রমিক যেমন ক্ষেত কামারের শ্রমিক, ব্যবসা বাণিজ্যের শ্রমিক, মোটর বিভাগের শ্রমিক, এরার কাজ আছে, কিন্তু এই কাজ কইরা বেটায় যা আনে তা খাইয়া শেষ করি। গরিব গরিব ওই তাকে ধনী হইতে পারে না। এই হলো গরিবের 3 প্রকার: ফকির গরিব, বেকার গরিব, শ্রমিক গরিব। এই গরিব 3 প্রকার গরিবকে
উপহাস করার 4টা ব্যবস্থা আছে। 4 ভাবে উপহাস করে। একটা উপহাস হলো ওর কোনো ধন নাই, হ্যাঁ, ওর কিচ্ছু নাই, ওর সাথে আমি চলাফেরা কইরা আমার টেডাসের লস হইল। উপহাস করার আরেকটা ব্যবস্থা হলো কাজের উপর উপহাস। এ কি কাজ করে আর আমি কি কাজ করি। আমরা দেশে হইয়া থাকে কয় রিস্কা বাউরা মমি সিংহা, ঠেলা বাউরা বরিশাল্লা, মাটি হাটরা নহাল্লা। এটি কাজের উপর উপহাস। আমি কি কাজ করি আর ও কি কাজ করে। আমি ক্ষেতের মালিক, আমি দোকানের মার্চেন্ট, আর এ হইল শ্রমিক। আরেকটা হইল উপহাস করা 3 নম্বরে পোশাক পরিচ্ছদের উপর উপহাস। ওর কাপড় চোপড় কি পরিধান করে, আমি ওর সাথে চললে আমার মান সম্মান গাইতাম নি। 4 নম্বরে উপহাস হলো খাদ্য দ্রব্যের উপর উপহাস। কয়ে কি খায়, ফাঙ্কাস মাছ আর ফার্মের মুরগ ছাড়া, সেফা সুটকি ছাড়া কিচ্ছু হয় না, ওর সাথে আমি চলাফেরা কইরা আমার টেডাসের লস হইব। তাইলে উপহাসের কয়টা সুরত হইল? 4টা। একটা হলো দন নাই বলে উপহাস, আরেকটা হলো কাজের উপর উপহাস, আরেকটা হলো পোশাক পরিচ্ছদের উপর উপহাস, আরেকটা হলো খাদ্য দ্রব্যের উপর উপহাস। তাইলে ধনী হইয়া 3 প্রকারের গরিবকে 4 ভাবে উপহাস করে। এই উপহাস করাটা শরীয়ত মোতাবিক তার বিধানটা কি, এই বিধানটা আলোচনা করার জন্য সূরা কাহফের 28 নম্বর আয়াত কানা আল্লাহ নাযিল করেছেন। ওয়াসবিরু নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল-আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ এই আয়াতে এই বিধানটা বুঝাইয়া দিয়েছেন। ধনী হইয়া 3 প্রকারের গরিবকে 4 ভাবে উপহাস করার বিধানটা। কথার ভিতরে কিছু মতলব আছে। আমরা হুজুররা তুই মোটামুটি একটু গরিব, ঠিক না? ঠিক। মাদ্রাসার যারা পড়ায়, যারা পড়ে, আমরা হুজুররা ওই গরিব, আমরা ওই মানুষ একটু ঠিককারি ফিটকারি করে লিল্লাহুরা বিল্লাহুরা হইয়া। কথা বুঝাইতেছে না, আইতেছে না? এইভাবে ঠিককারি করা, উপহাস করার বিধান আল্লাহ কোরআনের আয়াতে নাযিল করে দিয়েছেন। এমন কোন সমস্যা নেই যেই সমস্যার সমাধান আল কোরআনে নেই। এটা কি বলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। গরিবরা খুশি হইয়া যাও আর ধনীরা সবক লইয়া যাও। কথা বুঝাইতেছে না, আইতেছে না? গরিবরা খুশি হইয়া যাও আর ধনীরা সবক লইয়া যাও। এইভাবে 3 জাতের গরিবকে 4 ভাবে উপহাস করার শরীয়তের বিধানটা কি, জায়েজ না না জায়েজ? এই বিধানটা বুঝাইবার জন্য আল্লাহ এই আয়াতখান নাযিল করেছেন। এই হলো আজকের আলোচনার ভূমিকা। বিষয়টারে আমরা কয়েক ভাগে ভাগ করব। একটা হলো এমন ভাবে উপহাস করা শরীয়ত মোতাবিক জায়েজ না না জায়েজ। 2 নম্বরে যদি না জায়েজ হইয়া থাকে এর কারণটা কি। 3 নম্বরে যদি না জায়েজ হইয়া থাকে তাইলে এই ধনীর দুনিয়া আখিরাতে শাস্তি দেখি। আমার ভাই, এই আয়াতের মাধ্যমে এই বিধানটুকু বুঝতে হলে আগে আয়াতের শানে নজুল বুঝতে হবে। আয়াতের শানে নজুল বুঝতে হলে এর আগে এই আয়াতখান যে সূরাতে আছে সূরা কাহফ, এই সূরা কাহফের শানে নজুলটা বুঝতে হয়। সূরা কাহফের শানে নজুল না বুঝলে এই আয়াতের শানে নজুল বুঝে আসবে না। কেউ যদি উঠেন বুঝা যাইব তুমি ওই রুগী, তুমি ওই দনের টেলায় গরিবরে উপহাস করো। কি পর্যন্ত দন হইছে হিসাব দিয়ে দন লবস। কেউ উঠবেন না, লড়াছড়া করবেন না। আমার এই কিয়ামত থেকে গরিব অঞ্চল আপনারা বৈশা শোনার জন্য। আমার ভাই যান, তাইলে এই বিধানটা এই আয়াতের মাধ্যমে বুঝতে হলে আগে আয়াতের শানে নজুল বুঝতে হয়,
আর আয়াতের শানে নজুল বুঝতে হলে এর আগে এই আয়াত কান যে সূরাতে আছে সূরা কাহাফ, সূরা কাহাফের শানে নজুলটুকু বুঝতে হয়। সূরা কাহাফের শানে নজুল আমার ভাই আল্লাহর নবীকে বেঈমান কাফির মুশরিকরা পরীক্ষা করার জন্য, তিনি নবী না নবী না, এই পরীক্ষা করার জন্য নবীর কাছে এরা মদিনার উলামায়ে কেরাম থেকে, তৌরাত ইনজিলের আলেম থেকে তিনটা প্রশ্ন শিখাইছে। আয়েশা প্রশ্ন করে, একটা প্রশ্ন হলো মানুষের রূহ নিয়া, রূহ কি দ্বারা সৃষ্টি হয়েছে? ভাই মানুষের দেহ কিভাবে সৃষ্টি হয়েছে সম্পূর্ণ আল্লাহর কুদরতের মাধ্যমে হলেও সাবালক পুরুষ আর সাবালিকা নারী কিছু কিছু বুঝে, কিন্তু মানুষের রূহ কি দিয়া সৃষ্টি করেছেন সাবালক পুরুষ আর সাবালিকা নারী তো দূরের কথা, জগতের কোন বৈজ্ঞানিক আর সায়েন্সবিদ 16 আনার 1 আনাও বুঝে না। এই হলো 1 নম্বর প্রশ্ন, মানুষের রূহ নিয়া। 2 নম্বর প্রশ্ন করলো, অতীত যুগে কতজন যুবক, এদের বাপ দাদা সবাই ছিল বেঈমান, এরা আবার মন্ত্রী মিনিস্টারের ছেলেরা, এরার বয়স 20 থেকে 25-এর ভিতরে, এইরকম কতজন যুবক এরা দেবতা পূজা করতে গিয়া নিজে নিজে গবেষণা করে কোন নবী রাসূল ওলি গোস কুতুব তাদের কাছে ইমানের দাওয়াত নিয়ে যাইতে হয় নাই, নিজে নিজে গবেষণা করে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। সেই দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এদের উপর নির্যাতন শুরু হয়েছিল। সেই নির্যাতন থেকে রক্ষা হওয়ার জন্য এই যুবকরা সেই দেশের একটি পাথুরি পাহাড়ের সুরঙ্গে আশ্রয় গ্রহণ করেছিলেন। সেখানে বিনা খাবারে বিনা পানকরণে জীবিত 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিলেন, যাদেরকে আরবিতে বলে আসহাবে কাহাফ, বাংলাতে বলে গুহাবাসী। 2 নম্বর প্রশ্ন হলো গুহাবাসীর ইতিহাসটুকু দিয়া। 3 নম্বর প্রশ্ন হলো, অতীত যুগে একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, ইনি ছিলেন বিশ্বের মিডিলে ছোট একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। ইনি ওনার দেশে ইসলামী আইন বাস্তবায়ন করলেন। ইনি হলেন আল্লাহর এক ওলি। উনি ওনার বাহিনী নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ছড়াইছেন। বিনা যুদ্ধতে দেশ একটার উপর একটা বিজয় করতে করতে পৃথিবীর পূর্ব প্রান্ত, এমন ভাবে পশ্চিম, এমন ভাবে উত্তর, এমন ভাবে দক্ষিণ, এক কথায় সারা বিশ্বকে এক নায়ত্ব করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করেছিলেন। 3 নম্বর প্রশ্ন হলো, সেই রাষ্ট্রপ্রধান কে, কিভাবে তিনি বিশ্বকে বিজয় করলেন যুদ্ধ ছাড়া? এই হলো 3 নম্বর প্রশ্ন। এই 3টা প্রশ্ন বেঈমানরা নিয়ে আসলো নবীজির কাছে। আবু তালিবের বাতিদা, আমরা তোমার থেকে বুঝতে চাই রূহ সম্পর্কে 1 নম্বর। 2 নম্বর আসহাবে কাহাফ গুহাবাসীর ইতিহাস জানতে চাই, শুনতে চাই। 3 নম্বরে সেই রাষ্ট্রপ্রধানের ইতিহাসটুকু জানতে চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমি যদি উত্তর দিতে পারি তাহলে তোমরা কি করবে? কি করবো মানে? ও আবু তালিবের বাতিদা, আমরা সারা মক্কার মানুষ, নারী পুরুষ শিশু জোয়ান বুড়া, শিক্ষিত অশিক্ষিত, আমরা সবজন তোমার হাতে হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ রাসূল আসলে এরা মুসলমান হওয়ার জন্য এই কথা বলে নাই। এরা মনে ছিল এই প্রশ্নের উত্তর মুহাম্মদে দিতে পারত না। এত কঠিন প্রশ্ন, আমরা মক্কার শিক্ষিত লোকরাই এমন প্রশ্নের উত্তর জানি না। আর আবু তালিবের বাতিজার কোনো লেখাপড়া নাই, এই বেটা এই সমস্ত প্রশ্নের উত্তর কই থেকে দিব? প্রশ্নের উত্তর দেওয়ানো লাগতো না, দিতেও পারবে না, আমরা ঈমানও আনার প্রয়োজন হবে না। এই জন্য এরা এই প্রশ্ন করলো। নবী বললেন, আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে কি হইব? আমরা সব মক্কাবাসী সবজনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, ঠিক আছে, যাও, তোমাদের প্রশ্নের উত্তর আমি আগামী করব দেব। নবীজি যে ওয়াদা করলেন প্রশ্নের উত্তর দিবেন, কোন আশায় আর কোন ভরসায়? নবী কি সমস্ত প্রশ্নের উত্তর জানেন? না, জানেন না। তো আশা আর ভরসা একটাই ছিল, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠাইছেন ইমানের দাওয়াত দেওয়ার জন্য। আর মাত্র 3 প্রশ্নের উত্তর দিতে পারলে এরা ইমান আনবো আমার জন্মদেশ মক্কাবাসী সবজনে। এমন 3 প্রশ্নের উত্তর আল্লাহ তো কিছুক্ষণের ভিতরেই জিব্রাইল পাঠাইয়া আমাকে অবগত করাই দিবেন। তথাপিও আমি যেন আমার দেশবাসী বেঈমানদের কাছে লজ্জা না পাই,
এজন্য 24 ঘন্টা সময় হাতে নিয়ে ওয়াদা করলেন আগামী করলে উত্তর দিব। কিছুক্ষণের ভিতরে ওহি আসবে দূরের কথা, 24 ঘন্টা পার হয়ে গেছে, আগামী কল্য আইসা গেছে, ওহি আসে নাই, নবী উত্তরও দিতে পারেন নাই। এমনকি এরপরের দিন এমনকি একটানা 3 দিন পর্যন্ত ওহিও আসে নাই, নবীজি উত্তরও দিতে পারেন নাই। এরা লাফালাফি কে দেখে, হ্যাঁ এতদিনে জাগাত গেছে, বইল আবু তালিবের বাতিজা ইল্লাল্লাহর দাওয়াত লইতো দেইখনে কেমন মজা শিখাই দেই, এতদিনে তার রোগ দূরে ফেলেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইজান একটানা 14টা দিন ফাড়ি দেওয়ার পরে 15 নম্বর দিনের মাথায় আল্লাহ প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য সূরা কাহফকে নাযিল করলেন। এই হলো সূরা কাহফের শানে নজুল। আল্লাহ উত্তর দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এ আমার হাবিব, বেঈমান কাফির মুশরিকেরা তোমাকে প্রশ্ন করেছে রূহ সম্পর্কে, আমি আল্লাহ তার উত্তর দিলাম, মিন আমরি রাব্বি ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা হলো আমি আল্লাহর একটা আদেশ, আর কিছুই না। আমি আল্লাহর একটা আদেশ মাত্র, এটা তোমরা বুঝতে না, বৈজ্ঞানিকে সাইন্সবিদে কেউ বুঝতো না, এটা আল্লাহর আদেশ। এটা যতক্ষণ ভিতরে থাকে ততক্ষণই জীবিত, বেরিয়ে গেলেই লাশ। ঠিক না বেঠিক? আমি আল্লাহ 1 নম্বর প্রশ্নের উত্তর দিলাম, 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন, নাহনু নাকুসু আলাইকা নাবা